শ্রীপুরের একটি গ্রামে বুরাক বাঁশের গোড়া দিয়ে ঘন্টার পর ঘন্টা পানি ঝরায়, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি। গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা মধ্যপাড়া গ্রামে ঘটেছে এক বিরল ঘটনা। একটি বুরাক বাঁশ কাটার পর 10 থেকে 12 ঘন্টা যাবৎ একাধারে পানি ঝরতে থাকে। ঘটনা জানতে পেরে আশেপাশের লোকজন ভিড় জমায় স্থানটিতে। স্থানীয়রা জানান, বাঁশটি কাটার পর থেকেই গোড়া দিয়ে ফুটা ফুটা পানি পড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তা প্রবাহ আকারে ঝরতে থাকে এবং তা ঘন্টার পর ঘন্টা অব্যাহত থাকে। একজন মহিলা মারা গেছে, তো ওইখানে আসছি আমি কবর খনন দেখার জন্য। তো এখানে আসে দেখলাম বাসটা কাটার পরে দীর্ঘ প্রায় 1-1.5 ঘন্টার মতো শুধু পানি এরকম চুয়েছে। তো এরকম দেখার পরে যে আমার এরকম মনে হলো আল্লাহ তাআলার কোনো নেক বান্দামাদি মারা গেলে এরকম আসমান কন্দন করে, আসমান কান্না করে। সেই সুবাদে হয়তোবা এই বাসও এরকম তাসির পাইছে, যার কারণে। গ্রামের এক বাসিন্দা কবির হোসেন বলেন, আমি এই প্রথম এরকম বিরল ঘটনা দেখলাম। আগে কখনো এরকম দৃশ্য চোখে পড়েনি। দেখে মনে হলো যেন বাঁশের গোড়ায় ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে। তো এখানে 2 ঘন্টা আগে একটি বাঁশ কাটা হয়েছে, কিন্তু এর গোড়া দিয়ে অনেক পানি পড়ার তালে আছে। 2 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখনো পানি পড়তেছে। এরকম ঘটনা তো আগে কখনো আমরা দেখিনি, মানে এটাই প্রথম। অবাকিত যে এখন 2 ঘন্টা হয়ে গেল এখনো পানি পড়ার তালে, এটা কি রহস্যটা কি? গ্রামের প্রবীণ এক বাসিন্দা জানান, এটি কবরস্থানের বাঁশঝাড়। আবার এই প্রথম কোনো বাঁশ কাটা হচ্ছে এই কবরস্থান থেকে, তাও আরেকটি কবরে দেওয়ার জন্য। মনে হচ্ছে বাঁশটি কান্না করছে। তবে বিশেষজ্ঞদের মতে বাঁশের কাণ্ডের ভিতরে প্রচুর জলীয় বাষ্প জমে থাকে। বিশেষ করে বর্ষার মৌসুমে মাটির অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে রাখে বাঁশ। কাটার পর সেই সঞ্চিত পানি ধীরে ধীরে বের হয়ে আসতে পারে। তবে এত দীর্ঘ সময় পানি ঝরার ঘটনা বিরল।